আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, যখনই বললেন লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, যখনই বললেন লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই, যখনই এমন করে লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এবং কালেমা পড়ে যখন বললেন যে আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, বিধান মানি না, আল্লাহকে ছাড়া কাউকে রব মানি না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের পেটুক বাহিনী, আবু জাহেলের প্রশাসন সঙ্গে সঙ্গে করলেন কি, আবু জাহেলের ইশারায় আবু জাহেলের ওই প্রশাসনগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মদিনা থেকে ধরে নিয়ে তারা মক্কার ভিতরে নিয়ে জেলে ঢুকাই দিলেন। এক পর্যায়ে রিমান্ডে নেওয়া হলো, হাত পাগুলো থেতলে দেওয়া হলো, খুবাইবকে ডাক দিয়ে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করবি বল, এই যে কালেমা পড়েছিস, মুহাম্মাদের দল করতেছিস, এখনো সময় আছে, কি করবি বল। খুবাইব বলে, আমি আল্লাহকে রব বলেছি, তার উপর টিকে থাকতে আমি প্রস্তুত রয়েছি, প্রয়োজন যদি হয় বুকের সমস্ত তাজা রক্ত দেব, কিন্তু আবু জাহেল তোদের কাছে আমি মাথা নত করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, নির্যাতন যখন আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সহ্য করতে পারতেছেন না, তখন শুধু বলতেছেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার রব, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহকে রব বলে টিকে থাকা কত কঠিন দেখেন। ওই জেলের ভিতরে এবার এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার গুলো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু বলেন তো দেখি খুবাইবের খাবার খাওয়াবেন কে? আরো জোরে বলেন কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের বন্ধ ব্যবস্থা তো রব করবেন, কারণ রবই তো হলেন রিজিক দাতা। যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দিলেন, আর রাত যখন গভীর হয়ে যায়, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম জিকির শুরু করে দেয়, আল্লাহর কালাম থেকে যখন তেলাওয়াত শুরু করে দেয়, রাতের গভীরে যখন তেলাওয়াত করে, তখন কে যেন জান্নাত থেকে আঙ্গুরের ছড়া খুবাইবের সামনে ঝুলায় রাখেন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা করে আঙ্গুর খায়, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, একটা করে আঙ্গুর তিনি খান, আর আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে কাফেররা চিন্তা করলো, আমরা খুবাইবকে এই 2-3 মাস যাবত খাবার দাবার দেই না, খুবাইবকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كل অঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত মুন্সিগঞ্জ ইউনিয়নের আশার আলো মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকের এই মুহূর্তে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি এবং আমার ডানে বামে সামনে অবস্থানরত দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ মুসলমান ভাইরা, আলোচনার সূচনায় আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আবার উল্টো প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন এবং দিনের একটি শ্রেষ্ঠ মাজলিসে হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন, এজন্য আমরা দিল খুলে একযোগে মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আসুন, এদিকে ওদিকে কোনো সময় নষ্ট নয়, আমরা অতীব সংক্ষেপে তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে আমরা তাফসিরের ভিতরে প্রবেশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি গোটা কোরআনের 114 সূরার একটি মাত্র সূরা 41 নম্বর সূরা
সূরা হামিম আস-সাজদা, যার অপর নাম হলো ফুসসিলাত, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূর্ণ আমলের নিয়াতে হক আদায় করে সঠিক ব্যাখ্যা করার তৌফিক আমাকে দান করেন, আর আপনাদের জন্য শোনার মতো তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সূরার আয়াতে কারিমা, এই একটি আয়াতে কারিমা এত বরকতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এই আয়াতে কারিমার আমল যদি কোনো বান্দা করতে পারে, সেই বান্দাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বেই আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বান্দার জন্য দুইটি আমলের কথা সুন্দর করে বলে দিচ্ছেন। এই দুইটি আমল যদি বান্দা করতে পারে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলবে, রব্বুনাল্লাহ, বলেন তো আমাদের রব কে। আস্তে বলবেন না, জোরে বলেন কে। নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর যারা আল্লাহকে রব বলে তার উপরে টিকসই হয়ে যাবে, অবিচল থাকবে, ইস্তেকামাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইস্তেকামাত থাকতে পারে বান্দা, তাহলে পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কাছে আমি রহমতের ফেরেশতা নাজিল করব। ওই ফেরেশতা বান্দাকে ডাক দিয়ে বলবে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমার রবের পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা ছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর, আল্লাহকে আমরা রব বললাম, এরপরে তার উপরে টিকে থাকলাম, এখন প্রশ্ন হলো আমাদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিবেন, ঠিক আছে, কিন্তু সেই সুসংবাদ কোন সময় দেবে, এমন একটা প্রশ্ন আছে না নাই? আছে না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে আল্লাহকে রব বললাম, তার উপর টিকেও থাকলাম, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে আমাকে সুসংবাদ দিবেন জান্নাতের, কিন্তু কখন দেবে, এমন প্রশ্ন আছে না নাই? তাফসিরে জালালাইনের ভিতরে এই প্রশ্নের জবাবে 3টা সময়ের কথা পাওয়া যায়। আমি একটা একটা করে এখন আপনাদের শোনাবো। 1 নাম্বার হলো, যখনই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ওই আখিরাতের পাড়ি জমা দেওয়ার জন্য দুনিয়া থেকে যখন চলে যাবার টাইম হয়ে যাবে, সামনে যখন মালাকুল মউত এসে যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউতকে দেখে যখন আল্লাহর বান্দা দারুণ ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই যে ফেরেশতা এসে নাজিল হয়ে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবেন,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার গোটা জিন্দেগিতে এক আল্লাহকে তুমি মনিব বলেছো, এক আল্লাহকে তুমি রব বলেছো, এক আল্লাহর বিধান অনুযায়ী রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত তুমি চালিয়েছো। তোমার জীবনে হাজার বাধা আসার পরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই বান্দা। আজকে তোমাকে এই মৃত্যুর মাধ্যম দিয়ে চিন্তার কোনো প্রশ্নই ওঠে না। এই মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে নাম্বার 2 হলো, যখনই আল্লাহর বান্দা এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, রূহটা যখন কবজ হয়ে গেল, রূহটা যখন চলে গেল, নিথর দেহ যখন দুনিয়ায় পড়ে থাকবে, সবাই এক এক করে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। বিদায় কেউ যেন দিতে চায় না, তারপরেও কেউ যখন ধরে রাখতে পারবে না, সাদা কাপড়ে চকলেটের মতো করে যখন নিয়ে যখন ওই মাটির তলে রেখে বুকের ওপর যখন বাট চাপা দেবে, মাটি চাপা দেবে, মন মন মাটি চাপা দেওয়ার পরে যখন সবাই একাকি রেখে ওই আল্লাহর বান্দাকে যখন একাকি রেখে পৃথিবীর সমস্ত স্বজনেরা যখন পা টান দিয়ে চলে আসবে, ঠিক সেই সময় আল্লাহর বান্দা নতুন কবরের ভিতরে অন্ধকার কবর আর ওই মাটির গন্ধে ওই বান্দা নতুন অবস্থায় প্রথমে ভয় পেয়ে যাবে দারুণ ভাবে। যখনই ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা কবরের ভিতরে নাজিল হয়ে তাকে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, কারণ তোমার গোটা জিন্দেগিতে তুমি অনেক বড় অভাবে পড়েছিলে। অভাবের কারণে তোমার সামনে সুদের মোহরা এসেছিল, তুমি সুদের কাছে মাথা নত করো নাই। ঘুষ এসেছিল, ঘুষ খাও নাই। জেনার সুযোগ হয়েছিল, তুমি জেনা করো নাই। ব্যভিচারী করো নাই, তুমি হারাম উপার্জন করো নাই। খাদ্যের ভিতরে তুমি কোনো ভেজাল দাও নাই। তুমি সঠিকভাবে আল্লাহকে রব বলে রিজিক দাতা মেনে তুমি জীবন চালিয়েছো রে বান্দা। আজকে তোমার ভয় নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই। এই যে অন্ধকার কবরটায় কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে নাম্বার 3 হলো, যখনই বান্দা কঠিন কিয়ামতের ময়দানে দারুণ ভয় পেয়ে যাবেন, মাথার উপরে সূর্যের তাপ, জমিনটা হয়ে যাবে তামা, পৃথিবীর সমস্ত মানুষ শুধু বলবে নাফসি নাফসি। কিন্তু ওই সময় বলেন তো, একজন বলবে উম্মতি উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আর প্রফেট নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ এত বিপদগ্রস্ত হয়ে যাবে, যেই নিজের মা সন্তানের জন্য জীবনও দিয়ে দিতে পারেন, সেই মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে। সন্তান যখন একটা আমলের জন্য মায়ের কাছে যাবে, মা তখন ডাক দিয়ে বলবে, কে তুমি? আমি তোমার তো চিনি না, এমনকি গোটা দুনিয়ার জিন্দেগিতে আমার বিবাহ হয় নাই। এত কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন দারুণ ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার গোটা জিন্দেগিতে তুমি তোমার দিন বলতে, দল বলতে, ধর্ম বলতে একটা ছিল, তার নাম ইসলাম। এরপরে তুমি কোনো প্রকার কোনো দিনের জন্য তুমি আল্লাহকে ছাড়া কাউকে রব বলো নাই। তোমার জীবনের সূচনা লগ্ন থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তুমি তাওহীদের উপর তুমি ইস্তেকামাত ছিলে, এবং তুমি কোনো কুফরি কাজে যাও নাই, শিরিক করো নাই, বিদাত করো নাই, নিফাক করো নাই। তাওহীদি চেতনায় তুমি জীবনটা চালিয়েছো।
অর্থাৎ আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিছুক্ষণের মধ্যে আরশে মহল্লার মেহমান বানিয়ে নিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বুঝতে পারলাম, এক নাম্বার হলো আল্লাহকে যদি রব বলা যায় এবং তার উপর যদি টিকে থাকা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন বিশেষ 3টা মুহূর্তে আমাদের জন্য রাহমতের ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদ দেবেন। জোরে কোন ঠিক কিনা? আমি কি এতটুকু বোঝাতে পেরেছি আপনাদের? কাজ কয়টা? সবাই কথা বলতে হবে। আমাদের কাজ কয়টা? কয়টা? কেউ তো কথা বলে না। 1 নাম্বার রবকে, নাম্বার 2 টিকে থাকার দরকার আছে না নাই? টোটাল কাজ কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার আমার রব, নাম্বার 2 ইস্তেকামাত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে রব বলা সহজ, কিন্তু টিকে থাকা এতটা সহজ? আবু জাহেলকে বলা হয়েছিল, আবু জাহেল তুমি তো বিশাল ক্ষমতার মালিক, তো বলো তো দেখি, এই যে বিস্তীর্ণ জমিন দেখা যায়, সমুদ্র দেখা যায়, বিশাল আকাশ দেখা যায়, এই বিশাল আকাশ আর জমিনের রব কে? আবু জাহেল বলেছিল অবশ্যই কে? আল্লাহ। আবু জাহেল যদি বলতে পারে যে আমার রব আল্লাহ, তাহলে আমাদের পক্ষে বলতে একটু কঠিন হতে পারে না। তাহলে কঠিন কোথায়? কঠিন হলো ইস্তেকামাত থাকা, অবিচল থাকা, টিকে থাকা, ঠিক কিনা? এই ইস্তেকামাত মানে হলো তাওহীদের উপর টিকে থাকা, শিরক থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে সেভ রাখা। তাওহীদ ইসলাম के बुनियाद है और शिरक सबसे बड़ा गुनाह है, অর্থাৎ সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় যে জুলুম, যে গুনাহের কাজ, সেটা থেকে নিজেকে সেভ রেখে যদি আমি তাওহীদের চেতনায় হৃদয়টাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহর সমস্ত হারাম নিষিদ্ধ থেকে যদি নিজেকে সেভ রেখে আল্লাহর অর্ডারগুলো যদি জীবনে পালন করতে পারি, এটাই হলো সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু শুধু আল্লাহকে রব বললেই হবে না, আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকতে হবে। কারণ টিকে থাকার জন্য বলেন তো দেখি পরীক্ষার দরকার আছে না নাই? শুধু আমি ইমানদারের দাবি করলাম, কালেমা পড়লাম, আর মনে মনে ভাবলাম আমি তো মুসলমান হয়ে গেছি, আমার জান্নাত ঠেকায় কে? এমন চিন্তার মানুষ 2-1 আছে না নাই? কিন্তু ঈমান আনলেন তো পরীক্ষা দেওয়া ফরজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো, এই কথা বললেই, আমাকে রব বলেছে কথা বললেই যে ছাড় দেব তা নয়, একথা বললেই যে তুমি জান্নাতের ঘোষণা পাবা তা নয়। তোমার জীবনে তুমি কতগুলো মধুর ভিতরে কতটা চিনি দিয়েছো, এই হিসাব দিয়ে তারপরে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? হারাম খাদ্য যারা মানুষকে খাওয়ায়, এরা কোনোদিন মানুষ হতে পারে না। আজ যাই হোক, ঠিক কিনা? মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। এখানে আমার পাশে হুজুর বসা রয়েছে। মানুষের কল্যাণে যে মানুষকে সৃষ্টি করা হয়, সেই মানুষ কি করে মানুষকে খাদ্যের ভিতরে ভেজাল খাওয়াতে পারে? অতএব ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ মৌমাছিকে ওহী করে বলছে তুই পাহাড়ে বাসা বাঁধ, গাছের ডালে বাসা বাঁধ, এরপরে সেইখানে ফলের ফুলের যে জুস আছে সেইগুলো দিয়ে মধু তৈরি করে। ফিহি শিফাউল লিন-নাস, সেই মধু হবে আমার বান্দার জন্য মেডিসিন, ওষুধ। সুবহানাল্লাহ। আর সেই মেডিসিনকে যারা নষ্ট করে দেয়, আমি তো মনে করি এদেরকে একবার না, এদেরকে 10 বার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজের সঙ্গে আমরা থাকতে চাই না। যদি কোরআন দিয়ে যেদিন ইসলাম কায়েম হয়ে যাবে, সেদিন এই সমস্ত বাটপার একটাও পৃথিবীতে টিকসই হতে পারবে না, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো টিকে থাকতে হবে, পরীক্ষা দিতে হবে।
কারণ পরীক্ষা যদি আমরা না দেই, পরীক্ষায় যদি ইস্তেকামত না থাকতে পারি, আমরা কি জান্নাত পাবো? আমার ভাইরা, নবীদের জীবনে ছিল পরীক্ষা, সাহাবীদের জীবনেও ছিল পরীক্ষা, তাবিঈনদের জীবনেও ছিল পরীক্ষা, তাবিঈনদের জীবনেও ছিল পরীক্ষা। যারা মুমিনের পরিচয় দিয়েছে যুগে যুগে, প্রত্যেককেই পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়েছে। আজকে আমরাও যদি প্রকৃত মুমিনের কাতারে আসি, বলেন তো আমাদেরও পরীক্ষার দরকার আছে না নাই? পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করতে পারলে ইস্তেকামত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কেমন করে পরীক্ষা দিলে পারবেন? কেমন করে পরীক্ষা দিলে পরে পাস মার্ক উঠে যাবে? এটা এই সলিউশনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিচ্ছেন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর সাহাবীদের মতো করে তোমরা ঈমান আনো। আমার ভাইরা, যখন আমরা কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, অ্যাডমিশন টেস্ট যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যদি আমরা কেউ প্রস্তুতি নেই, তাহলে দেখবেন গত বছর বা তার পূর্বে কোন কোন বিষয় থেকে কোন প্যাটার্নে প্রশ্ন এসেছে, এইগুলো কিন্তু আমরা আগে জানি, তারপরে কিন্তু স্টাডি করি, ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? যে আমি যদি একটা পরীক্ষা দেই, এই পরীক্ষার 100 মার্ক কোথা থেকে আসে, কোন কোন বিষয় থেকে, কোন বিষয়ে কত মার্ক, এই প্রশ্নের প্যাটার্ন না জেনে যদি স্টাডি করি, পৃথিবী শুদ্ধ পড়লেও কি আমি পাস করব? তো আল্লাহ তাআলা আমাদের প্যাটার্ন শিখাই দিচ্ছে যে আমার রাসূলের সাহাবীদের মতো করে তো তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা আমার মনে পড়ে যায়। আমি খুব বেশি এই সাহাবীর কথা বলি, আপনাদেরকেও শোনাতে চাই। সেই সাহাবী অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন করে আল্লাহকে রব বলে তার উপর টিকে ছিল, ইস্তেকামাত ছিল, সেইটা আমরা এখন শুনবো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা ইস্তেকামাত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, যখনই বললেন লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, যখনই বললেন লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই, যখনই এমন করে লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এবং কালেমা পড়ে যখন বললেন যে আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, বিধান মানি না, আল্লাহকে ছাড়া কাউকে রব মানি না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের পেটুক বাহিনী, আবু জাহেলের প্রশাসন সঙ্গে সঙ্গে করলেন কি, আবু জাহেলের ইশারায় আবু জাহেলের ওই প্রশাসনগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মদিনা থেকে ধরে নিয়ে তারা মক্কার ভিতরে নিয়ে জেলে ঢুকাই দিলেন। এক পর্যায়ে রিমান্ডে নেওয়া হলো, হাত পাগুলো থেতড়ে দেওয়া হলো, খুবাইবকে ডাক দিয়ে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কি করবি বল, এই যে কালেমা পড়েছিস, মুহাম্মাদের দল করতেছিস, এখনো সময় আছে, কি করবি বল। খুবাইব বলে, আমি আল্লাহকে রব বলেছি, তার উপর টিকে থাকতে আমি প্রস্তুত রয়েছি, প্রয়োজন যদি হয় বুকের সমস্ত তাজা রক্ত দেব, কিন্তু আবু জাহেল তোদের কাছে আমি মাথা নত করতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো। নির্যাতন যখন আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়, এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সহ্য করতে পারতেছেন না, তখন শুধু বলতেছেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার রব, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহকে রব বলে টিকে থাকা কত কঠিন দেখেন। ওই জেলের ভিতরে এবার এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবার গুলো বন্ধ করে দেওয়া হলো। কিন্তু বলেন তো দেখি, খুবাইবের খাবার খাওয়াবেন কে? আরো জোরে বলেন কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের বন্ধ ব্যবস্থা তো রব করবেন, কারণ রবই তো হলেন রিজিক দাতা। যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দিলেন,
রাত যখন গভীর হয়ে যায় তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম জিকির শুরু করে দেয়। আল্লাহর কালাম থেকে যখন তেলাওয়াত শুরু করে দেয়, রাতের গভীরে যখন তেলাওয়াত করে তখন কে যেন জান্নাত থেকে আঙ্গুরের ছড়া খুবাইবের সামনে ঝুলায় রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা করে আঙ্গুর খায়, আল্লাহর কালাম তেলাওয়াত করেন, একটা করে আঙ্গুর তিনি খান আর আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে কাফেররা চিন্তা করলো, আমরা খুবাইবকে এই 2-3 মাস যাবৎ খাবার দাবার দেই না, খুবাইবকে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার কথা, আজকে খুবাইব কেমন করে সুন্দরভাবে বেঁচে আছে, তার চেহারা কেমন করে দ্বিগুণ দ্বিগুণ উজ্জ্বল হয়। এই চিন্তা মাথায় নিয়ে কাফের বেঈমানেরা এবার রাতের বেলা একটু দেখার জন্য চেষ্টা করলো। ওই কাফেররা তাকায় দেখে রাতের বেলা খুবাইব যখন কোরআন তেলাওয়াত করে তখন কে যেন তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ধরে রাখে। এবার কাফের বেঈমানেরা চিন্তা করলো, আহারে এই রাজাকারকে যদি এখন যাবজ্জীবন যদি আমরা না খাওয়াই যদি জেলখানার ভিতরে যদি রেখে দেই, এরপরেও এই রাজাকারকে আমাদের পক্ষে মারা সম্ভব হবে না। অতএব কি করতে হবে, আগামীকাল আমরা তারে দুনিয়ার থেকে 20 পুরুষ করে বিদায় করে দেব। কিছু বোঝা যায়? ওই আবু জেহেলের প্রেতাত্মারা আমার দেশে আল্লামা সাঈদীকে ঠিক একইভাবে জেলখানার ভিতরে বন্দী করে রেখে যখন দেখলো যে আল্লাহর রহমতের ফেরেশতার সাহায্যে আল্লাহর ওলি নির্বাচন আসার আগেই 20 পুরুষ করে ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে মেরেছে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি কোন দলের এজেন্ট নিয়ে এখানে আসি নাই, বাংলাদেশের কোন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ নিয়ে কথা বলতে এখানে আসি নাই, চরমনায়ের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই, হেফাজত ইসলামের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই, কোন তাবলিগের পক্ষে কথা বলার জন্য আসি নাই, তথাকথিত বাংলাদেশের এমনকি কোন বিএনপির পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই। আমি দল মত নির্বিশেষে একজন মুসলিম পরিচয় দিয়ে আল্লাহর গোলাম হিসেবে কোরআন থেকে যেটা সত্য কথা সেই সত্য কথা মুসলমানের ভিতরে বলার জন্য আমি আব্দুর রব এখানে এসেছি। জোরে গান ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, যারা কোরআনের পাখিকে চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমাদের মাঝে আর তাফসীর শোনার সুযোগ করে দেয় নাই, এই বাংলাদেশে যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে তখন আমাদের প্রথম দাবি থাকবে, যারার পিছনে ইশারা দিয়েছে প্রত্যেককে ধরে নিয়ে এদের হাড় হাড্ডি মাংস টুকরা টুকরা করে কুত্তা বিলের খাদ্য বানাবো। জোরে কোন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। শুধু আল্লামা সাঈদী নয়, বিশ্বাস করেন এদেশের হাজার হাজার আলেম ওলামা তারা কষ্ট পেয়েছে। আমি কি ভুল বলছি? আপনি নিজেই চিন্তা করেন, আপনাকে যদি হঠাৎ করে কোনো একটা কাজের মাঝখান থেকে ধরে নিয়ে জেলের মাঝে আটকানো হয়, কোনো মারপিট দরকার নাই, রিমান্ড দরকার নাই, আপনার পরিবারের কাজ, আপনার ব্যক্তিগত কাজ, যে কতগুলো টার্গেট থাকে লাইফের, ব্যবসা বাণিজ্য, কত চিন্তা থাকে, কত বিপদ থাকে, হঠাৎ করে আপনাকে আটকে দেওয়া হলো, আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন আপনার জীবনে কত খারাপ লাগবে। কিন্তু আলেমদেরকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই, আল্লাহর কাছেও দেই, বলি আল্লাহ যেন এর বিচার করে দেয়, বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দেয়, কিন্তু খাবার খাওয়ান কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আর আঙ্গুরগুলো খাচ্ছেন, কিন্তু কাফেরদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো, হারে আমরা আর খুবাইবকে বাঁচিয়ে রাখবো না, আগামীকাল আমরা খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চিন্তা মাথায় নিয়ে খুবাইবকে ধরে নিয়ে খুবাইবকে বলা হলো, খুবাইব আগামীকাল আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার জীবনে যদি শেষ ইচ্ছা, অন্তিম ইচ্ছা বলতে তেমন কোনো কিছু থাকে আমাদের জানাতে পারো। খুবাইব বলল, আমার জীবনে তেমন কোনো অন্তিম ইচ্ছে বলতে তেমন কোনো ইচ্ছে নাই, যদি তোমরা পারো তাহলে আমার একটু ওযুর পানি দেবে, আমি ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আরশের মালিক মহান রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন,
নামাজে দাঁড়ালেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায় নামাজে দাঁড়িয়ে যখন প্রথম রাকাত নামাজটা যখন লম্বা করে পড়লেন, হঠাৎ করে মাথার মাঝে চিন্তা এলো, হারে আমি খুবাইব যদি লম্বা করে যদি নামাজটা আদায় করি তাহলে কাফেরেরা ভাবতে পারে যে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। কত ঈমান চিন্তা করেন। এই চিন্তা মাথায় নিয়ে তাড়াহুড়া করে দ্বিতীয় রাকাত নামাজটা তিনি সম্পন্ন করলেন। 2 রাকাত নামাজ সম্পন্ন করে আল্লাহর দরবারে 2টা হাত উঁচু করে বললেন, হায় আল্লাহ তাআলা, আমি যদি এখন শহীদ হয়ে যাই, আমি যদি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আল্লাহ গো মেহেরবানি করে 2-3 মাস যাবত আমার রাসূলের দর্শন থেকে আমি বঞ্চিত। আল্লাহ গো এই মুহূর্তে আমার বিদায়ী সালামটা তুমি আমার নবীর দরবারে পৌঁছায় দিও। এই দোয়া করলেন, হাত নামালেন, হাত নামালেন, দোয়া করলেন। এক পর্যায়ে কাফের বেঈমানেরা তাকে এবার শুলে কাষ্টে চড়ালেন। শুলে কাষ্টে চড়ায়াম তাকে ডান হাত বেঁধে ফেললো, বাম হাত বেঁধে ফেললো, ডান পা বাম পা বেঁধে ফেললো। এই পা বাঁধার পরে এবার তার সামনে একজন কাফের এসে বলতেছে, ও খুবাইব, এই যে শুলে কাষ্টে আমি তোমাকে চড়ালাম, এখানে যদি তোমার দিনের নবী মুহাম্মদকে চড়াতাম কতই না ভালো হতো। জোরে কান নাউযুবিল্লাহ, আরো জোরে কান নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, কোন সাহাবীর সামনে যদি আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, কটূক্তি করে, কোন সাহাবী কি কোনোদিন সহ্য করতে পারে নাকি? কারণ আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে তার এই পৃথিবীর অক্সিজেন গ্রহণ করা তার জন্য হারাম হয়ে যায়, ঠিক কিনা? খুবাইবের সামনে যখন বলল, খুবাইব, এখানে তোমাকে না দিয়ে যদি তোমার নবীকে দেওয়া হতো কেমন হতো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করবে, কিন্তু হাতও বাঁধা, পাও বাঁধা, মুখের ভিতরে কিছু থুতু নিয়ে ওই কাফেরের মুখে নিক্ষেপ করলেন আর বললেন, ও কাফের বেঈমানের দল, জেনে রাখো আমি খুবাইব আমার সামনে আমার রাসূলের একটি পশমে হাত দিবি, আমি তোদেরকে হালে ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমার দেশে মাঝে মধ্যে দেখা যায় যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু তার কোনো বিচার হয় না। আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেব, উম্মতি মুহাম্মাদি হিসেবে একটাই দাবি, আমার রাসূলকে নিয়ে যদি কেউ আর একটা কটূক্তি করার দুঃসাহস করে, সেই কটূক্তি আমরা জমিনে ফেলতে দেব না। রাজি আছেন সবাই? যদি আমার রাসূলকে নিয়ে বিন্দু পরিমাণ যদি কটূক্তি করার দুঃসাহস করে, তাকে আমরা ধরে নিয়ে তার মাথা পায়ের তলে রেখে তার জিহ্বাকে টেনে ছেড়ে দেব, ঠিক কিনা? এবং তার হাড় হাড্ডি মাংস টুকরা টুকরা করে কুত্তা বেলার খাদ্য বানাবো, ঠিক কিনা? এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, এদের বিরুদ্ধে সোচ্চার হতে রাজি আছেন আপনারা? আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু মারলেন, তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চক্রান্ত আবার শুরু হয়ে গেল, তার মারপিট আরো বেড়ে গেল, রিমান্ড আরো বেড়ে গেল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কি করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত বরাবর যখন কাফের বেঈমানেরা তরবারির আগা থেকে দিল, ডান হাত ছিটকে চলে যায়, বাম হাতে মারলো, বাম হাত চলে গেল, ডান পা আঘাত করলো, ডান পা চলে গেল, বাম পা আঘাত করলো, বাম পা চলে গেল। এবার একজন কাফের বলতেছে, খুবাইব এখনো সময় আছে, হাত গেল, পা গেল, কিন্তু জীবন কিন্তু বেঁচে আছে, এখনো সিদ্ধান্ত নেই আল্লাহকে রব বলে ফিরে আসবে কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে আল্লাহকে রব বলেছি, এই আল্লাহকে রব বলার পরে আমি আর এখান থেকে চুল পরিমাণ নড়তে পারি না, আমার হাত গেল, পা গেল, এবার জীবন দেব, কিন্তু ও বাতিল, তোদের কাছে আমি মাথা নত করতে পারি না। আরো জোরে কান সুবহানাল্লাহ। এক পর্যায়ে একজন কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর নিয়ে যা তরবারি যখন ঢুকাই দিলেন, বুক দিয়ে তরবারি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার মাধ্যম দিয়ে বোঝাই দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে শুধু রব বললেই চলে না, তার উপর টিকে থাকার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত আর প্রাণ দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আমার নবীজি মদিনার মসজিদে দার্স করতেছিলেন সাহাবীদের নিয়ে। হঠাৎ করে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করে বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। একথা বলা মাত্রই
আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 মাস যাবত খোবাইবকে দেখি না, আপনি হঠাৎ করে খোবাইবকে সালাম দিচ্ছেন, কারণ কি? আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখ দিয়ে যেটা দেখতে পাই, তোমরা কিন্তু সেটা দেখতে পাও না। অতএব আমি এখন আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পেতেছি আমার খোবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেব আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকার জন্য প্রয়োজন যদি হয় খোবাইবের মতো জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আল্লাহ যেন কবুল করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকতে হবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকার জন্য যে রবের জন্য জীবনটা দেব, বলেন তো সে রবকে চেনার দরকার আছে না? আছে তো নাকি? রবকে যদি না চিনি তাহলে কিভাবে আমরা জীবন দেব? মনে করেন আমার হাফিজ ভাই, উনি একটি বড় প্রজেক্ট তৈরি করলেন, সেখানে 500 শ্রমিক কাজ করে, কিন্তু ভাই থাকে ঢাকাতে, এলাকাতে নাই। হঠাৎ করে একদিন ভাই আসলেন প্রজেক্টের ভেতরে, এসে কর্মচারীদের বলছে, তুমি এটা করো বা এটা করো না, এটা করো এটা করো না। কারণ যারা শ্রমিক তারা তো ওনাকে কোনোদিন দেখেনি, কারণ ঢাকায় থাকতো, শুধু জব পেয়েছে, কাজ শুরু করে দিয়েছে। হঠাৎ করে উনি যখন এসে এই নির্দেশ দিচ্ছে এটা করো বা এটা করো না, তখন তারা বলতেছে, আমরা যে কি করব কি করব না সেটা আমাদের ব্যাপার, আপনি আপনার কাজে চলে যান। একথা বলবে কি বলবে না? কারণ চিনে না তো। কিন্তু পাশ থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কার সঙ্গে বেয়াদবি করলেন? যার সঙ্গে বেয়াদবি করলেন তিনি তো এই প্রজেক্টের মালিক। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি তাড়াতাড়ি যেয়ে বলবে, স্যার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কারণ কি? আগে চিনতো না, এবার চিনিছে। জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় আল্লাহকে আগে চিনতে হবে। চিনতে যদি না পারি জীবন আমরা দিতে পারবো নাকি? আল্লাহকে চেনার জন্য সবচাইতে সহজ বিষয় হলো নিজের দেহের দিকে একটু তাকালেই আল্লাহকে চেনা যায়, আকাশের দিকে তাকালেই আল্লাহকে চেনা যায়, জমিনের দিকে তাকালেই আল্লাহকে চেনা যায়। জোরে কোন ঠিক কিনা? কি ভুল বলছি নাকি? আল্লাহকে চিনতে হলে আল্লাহ সৃষ্টির দিকে তাকাতে হবে, যে আমার রব তিনি কত সীমাহীন মহান রব, কত রাজাদিরাজ তিনি। এজন্য আল্লাহ সৃষ্টির দিকে তাকাতে হবে। আমাকে আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন। সুবহানাল্লাহ। অস্তিত্বহীন থেকে কি করলেন? অস্তিত্ব দান করলেন। আমরা কিছুই ছিলাম না, কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা কেমন করে আমাদেরকে মায়ের পেটের মাধ্যম দিয়ে আমাদের এখানে আনলেন, আমরা এই ব্যাখ্যাগুলো সংক্ষেপে একটি বিজ্ঞানের থিওরি আমি আপনাদের দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, মায়ের পেটের ভিতরে যে থলেটা ছিল, এই থলেটা হলো বিজ্ঞান বলছে 10 ইঞ্চি লম্বা। সবাই বলেন কতটুকু লম্বা? যখন একজন মানুষ তার মায়ের পেটের ভিতরে থাকে 7 মাস 1 দিনের মাথায় ওই সন্তানটার দৈর্ঘ্য অর্থাৎ লম্বা হয়ে যায় 10 ইঞ্চি। এবার বলেন যে থলেটা কয় ইঞ্চি? আপনারা মানে আমার কথা কি বুঝতেছেন না নাকি? একটু কথা বলেন, নাইলে তো আমার কষ্ট হয়ে যাবে, সময়ও ক্ষেপণ হয়ে যাবে। মায়ের পেটের থলেটা হলো 10 ইঞ্চি, আর সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 1 দিন, তখন ওই সন্তানের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 ইঞ্চি। তখন প্যাকেট যতটুকু সন্তানও ততটুকু। কিন্তু 7 মাস 1 দিনের মাথায় কি সন্তান দুনিয়াতে আসে? সর্বনিম্ন 9 মাস সময় লেগে যায়। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এই যে 2-3 মাস লাস্টে, এই শেষ বেলায় তো সন্তান বেশি করে বড় হয়, এই সন্তান লাস্টের দিকে সবচাইতে বেশি বড় হয়, এই সন্তান 2-3 মাস যে বড় হয় এই জায়গাটা পায় কোথায়? কারণ জায়গা তো আর নাই। বিজ্ঞান বলে 7 মাস 1 দিনের মাথায় যখন ওই সন্তান যখন বড় হয়ে যায়, তখন আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেন। 7 মাস 1 দিনের পর থেকে সন্তানের পাটা চলে যায় মায়ের কলিজার নিচে। সন্তান ডেলিভারি হওয়ার পূর্ব পর্যন্ত যত ওই সন্তান দিন দিন বড় হয়, আস্তে আস্তে করে সন্তানের ওই পা লেগে মায়ের কলিজাটা তত উঁচু হয়ে যায়। বিজ্ঞান বলে যেই সন্তান সবচাইতে মাকে কম কষ্ট দিয়েছে, সবচাইতে মাকে কম কষ্ট দিয়েছে যেই সন্তান, তাই সন্তান যত বড় বিসিএস ক্যাডার হোক না কেন, মন্ত্রী হোক না কেন, এসপি হোক না কেন, মাওলানা মুহাদ্দিস হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যেই সন্তান দুনিয়ার মুখ দেখেছে সে সন্তান মিনিমাম মায়ের কলিজায় 4500 বার লাথি মেরেছে। এই সন্তান আমরা প্রত্যেকেই মায়ের কলিজা বরাবর মিনিমাম 4500 বার আমরা লাথি মেরে দিয়েছি। বিজ্ঞান বলে এই 4500 বার লাথির ভিতরে 3টা লাথি হলো সবচাইতে মারাত্মক লাথি। সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মায়ের ডিম্বাণুতে 7টা পর্দা রয়েছে। বিজ্ঞান বলে সন্তান যখন পা দিয়ে একটা লাথি মেরে দেয়, ওই লাথি মারার সঙ্গে সঙ্গে ওই মায়ের ডিম্বাণুর 7টা পর্দা সাথে সাথে ফেটে যায়। এরপরে যখন সন্তান আবার লাস্ট টু যখন একটা লাথি যখন মেরে দেয়, মায়ের জরায়ু তো 7টা পর্দা থেকে যায়, এক লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মা রক্তাক্ত হয়ে যায়। মা জননী যখন একজন মুজাহিদ যেমন শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে যেমন রক্তাক্ত হয়ে যায়, আমার আপনার মা আমার আপনার জন্ম দেওয়ার জন্য তেমন রক্তাক্ত হয়ে গেছে। এরপরে সঙ্গে সঙ্গে সর্বশেষ সন্তান যখন মায়ের কলিজা বরাবর লাস্ট ফিনিশিং যখন একটা লাথি মেরে দেয়, বিজ্ঞান বলে লাথি মারার সঙ্গে সঙ্গে মৃদুভাবে ওই মায়ের কলিজাটা ফেটে যায়। মায়ের কলিজাটা যখন মৃদুভাবে ফেটে যায়, সঙ্গে সঙ্গে ওই জননী তখন সেন্সলেস হয়ে জমিনে পড়ে যায়। জমিনে যখন সেন্সলেস হয়ে মা পড়ে যায়, তখন আল্লাহর ইশারায় সন্তান এই জমিনে এসে যায়। সন্তান যখন দুনিয়াতে আসলো, বিজ্ঞান বলে ওই সন্তান উম্মা উম্মা বলে আওয়াজ দেওয়া শুরু করে দেয়। সন্তান যখন বলে উম্মা উম্মা বলে যখন সন্তান ডাক দেয়, বিজ্ঞান বলে আমরা ইথার দিয়ে ধরলাম এবং মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওই মায়ের ফাটা কলিজায় ধরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মা আওয়াজটা ওই মায়ের কান দিয়ে ঢুকাই দিন, মায়ের ফাটা কলিজাটা সেলাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকে সুস্থ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার মা আমাকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করেছে। একবার চিন্তা করেন, আমরা যদি পেটের ভিতরে একটা ইট বেঁধে রাখি, ইট তো নড়াচড়া করে না, তার কোনো রূহ নাই, এরপরেও কিন্তু আমরা 24 ঘন্টা রাখতে পারবো না। কিন্তু আমার আপনার মা, তিনি আমার আপনার মা আমাকে আপনাকে জীবন্ত মানুষকে 9-10 মাস পেটের ভিতরে রাখলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন। এরপরে এখনো পর্যন্ত মা আমাদের জন্য পাগল ফারা হয়ে যায়। কি করলে সন্তানের ভালো হয় বলেন তো দেখি? এমন মায়ের সঙ্গে নাফরমানি করা যায় নাকি? কিন্তু নাফরমানি করার লোক আছে না? আছে তো নাকি? মা এবং বাবা এত বড় রহমত, আল্লাহ এত সুন্দর দোয়া শেখাইলেন। এত সুন্দর দোয়ার কারো জন্য? আমার সঙ্গে সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আম্মা আমাকে যেমন করে ছোট্টবেলায় কোলে পিঠে করে লালন পালন করেছে, আমার আব্বা আম্মাকেও রব্বুল আলামিন তোমার রহমতি বরকতে কোলে তুমি লালন পালন করো। জোরে বলি আমিন। আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব, তাই মৃত হোক অথবা জীবিত হোক,
সর্ব অবস্থায় দোয়া করব আব্বা আম্মার জন্য, ইহসান করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার যা প্রয়োজন তার চেয়ে বেশি করে দিতে হবে, এ কথা কার? ইহসান মানে যা কিছু লাগবে তার চেয়ে বেশি বেশি দিতে হবে। শুধু বাপ মার কাছে অত হিসাব করা যাবে না। বাবা মায়ের সঙ্গে আমরা বেয়াদবি করব না, আব্বা আম্মাকে আমরা কি বলা যায়, ইহসান করব, তাহলে আল্লাহকে রব বলা হবে। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে আল্লাহকে কোনোদিন রব বলা যায় না। আল্লাহকে রব বলে তার উপর টিকে থাকবো, কারণ এমন রব আমাকে আপনাকে এত সুন্দর করে দুনিয়ার জীবনে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাদের পাঠালেন, রিজেক্ট দিচ্ছেন দৈনন্দিন 16 কেজি করে অক্সিজেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন কত কেজি করে অক্সিজেন নেই আমরা? 16 কেজি। এই 16 কেজি অক্সিজেন যদি দৈনন্দিন চাউলের মতো কিনে খাওয়া লাগতো, 14 গোষ্ঠী বিক্রি করেও বেঁচে থাকা সম্ভব ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ফ্রি সার্ভিস দিচ্ছেন বান্দার জন্য। আমার ভাইরা, এই আল্লাহকে ভোলা যাবে না, এই রবকে ভুলে থাকা যাবে না, কারণ তিনি আমাদের এমন রব, জি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই বরকতওয়ালা মহান রাজাদিরাজ, রাজাদের রাজা, তিনি তো সেই মহান প্রভু যিনি আমার আপনার জন্য সব কিছু তার হাতের ভিতরে রেখে দিয়েছেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো, সমস্ত রাজত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব সব কার হাতের মুঠায়? সব কার? রবকে। সবাই বলেন আল্লাহু আকবার। আমার রব কেমন রব, তিনি তার পরিচয়টা দিচ্ছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলতেছেন, আমি তোমাদের এমন বরকতওয়ালা, এমন মহান রব্বুল আলামিন, আমি তো তোমাদের এমন রব, এমন প্রভু, এমন রাজাদিরাজ, যে আমি তোমাদের জন্য এই জমিনটারে আমি স্থিতিশীল বানিয়ে দিলাম। বলেন তো দেখি, জমিনটা নড়াচড়া করে না স্থির হয়ে থাকে? আল্লাহ তাআলা বলছে, জমিনটারে আমি স্থিতিশীল করে দিলাম। মাঝে মধ্যে যখন ভূমিকম্প হয়, জমিনটা নড়ার আগে কলিজা নড়ে যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জমিনটা যদি আল্লাহ তাআলা স্থিতিশীল করে না রাখতেন, রাতের বেলার আরামের ঘুম তো দূরে থাক, একটা মুহূর্তে পৃথিবীর জমিনে আমরা টিকে থাকতে পারতাম না। কিন্তু কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনটা স্থিতিশীল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জমিনটা বিছানা বানিয়ে দিলাম, এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনে প্রয়োজনে আমি রব্বুল আলামিন, আমি তোমার এমন রব যে তোমার প্রয়োজন মতো আমি পৃথিবীর জমিনে পেরেক মেরে দিলাম পাহাড় দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণে জমিনটা স্থিতিশীল হয়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু জমিন নয়, আল্লাহ বলতেছেন, ওই যে বিশাল আকায় দেখা যায়, ও বান্দা আমি তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম। আমাদের ঘরে ছাদ আছে না নাই? এখানে সামিয়ানা দিলাম, বাঁশ দিলেন কয়টা? আছে তো কিছু নাকি? না, বাঁশ ছাড়া অর্থাৎ খুঁটি ছাড়া সামিয়ানা আছে? আর আকাশে খুঁটি আছে কয়টা? আর যারা বললেন না তাদের পাড়া আছে নাকি? আছে, আছে, খুঁটি আছে? কোনো খুঁটি নাই, কিন্তু বিশাল আকাশটা খুঁটিবিহীন রাখলেন যিনি, তিনি কে? তিনি আমার রব। সম্মানিত উপস্থিতি, খুঁটিবিহীন আকাশটা রাখলেন মহান রব্বুল আলামিন। কেমন করে রাখলেন? والسماء بنيناها بأيد وإنا لموسعون। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনি এমনি দেয় নাই। এই আকাশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপেক্ষিকতা অর্থাৎ সম্প্রসারণ শক্তি দিলেন। এই সম্প্রসারণ শক্তি দেওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
খুঁটিবিহীন করে ছাদ করে রেখে দিলেন আকাশটা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আকাশে আবার দেখবেন টিপ টিপ করে তারকা দেখি না আমরা? আল্লাহ বলতেছে এই আকাশটারে আমি আবার তারকা দিয়ে সাজিয়ে দিলাম, সুসজ্জিত করে দিলাম। এই সামিয়ানার ভিতরে কিছু ডিজাইন আছে না? কেন দিলেন জানেন? যে শুধু কাপড় দিলে যতটা ভালো লাগবে, ডিজাইন করলে তার চেয়ে বেশি ভালো লাগবে। আল্লাহ তাআলা শুধু আকাশ দিলে অন্ধকার আকাশ ভালো লাগবে না, আকাশটা আবার সুসজ্জিত করলেন তারকারাজি দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন রব আমার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশটা সুসজ্জিত করলেন, সুশোভিত করলেন তারকারাজি দ্বারা। এই যে তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করলেন। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই তারাগুলো তো খুবই ছোট ছোট নাকি? খুব ছোট না? আমরা কিন্তু দেখতে পাই টিপ টিপ করে ঝালে একেবারে ছোট। তার চেয়ে চাঁদের একটু আরো বড় দেখা যায়। আর ফুটবলের সাইজ হলো সূর্য দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এই যে সূর্য আর এই যে চাঁদ, তার চেয়ে ছোট দেখা যায় তারকারাজি। বলেন তো দেখি, সূর্য চাঁদ তার চেয়ে মনে হয় ছোট নাকি? এখান থেকে কি বোঝা যায়? যেই জিনিসটা যত বড়, বান্দার চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন তত ছোট করে দেখাতে পারেন। এই রাজত্ব, প্রভুত্ব, ক্ষমতা কার? আল্লাহু আকবার। এই তারকা শুধু চাঁদের চেয়ে বড় নয়, শুধু সূর্যের চেয়ে বড় নয়। কত বড় দেখেন। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলাম, আমি তারকারাজি নিয়ে একটু স্টাডি গবেষণা করলাম যে বিজ্ঞানের থিওরি আর কোরআনের সাথে কি সামঞ্জস্য আছে একটু দেখি। বিজ্ঞান প্রমাণ করেন আকাশের তারকা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন তার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর তারকা দিয়েছেন। এই 7 শ্রেণীর তারকার ভেতরে সবচাইতে বড় তারকা যে তারকা, সে তারকার নাম হলো ইউআইএস-কোটিল নামক তারকা। এই তারকাগুলো কত বড়? যেই পৃথিবীর চেয়ে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আবার 17,000 গুণে বড় হলো এক একটা ইউএস-কোটিল নামক তারকা। সুবহানাল্লাহ। বাড়ি যেই কয়েন জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন যে পৃথিবীতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তার চেয়ে আবার 17,000 গুণে বড় হলো এক একটা ইউএস-কোটিল নামক তারকা। আল্লাহু আকবার। হিসাব করে দেখলাম ইউএস-কোটিল নামক তারকার ভেতরে এই পৃথিবীর মতো পৃথিবী একটা দুইটা নয়, যদি 221 কোটি পৃথিবী যদি ঢেলে ঢেলে সাজানো হয়, এরপরেও ওই তারকার ভেতরে জায়গা ফাঁকা থেকে যায়। তাহলে চিন্তা করেন আমার রব কত মহান রাজাদিরাজ। আমার রব কেন তার উপরে ইস্তেকামত থাকার জন্য জীবন দেব? দেখেন আমার রব কত মহান। সম্মানিত উপস্থিতি, মেরে মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করে দেখেন যে মহান রবের ইবাদত কেন করব না? রবকে কেন রব বলবো না? এই তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। শুধু তারকা দিছেন তা নয়, তারকা দিলেন, প্রজ্বলিত চাঁদ দিলেন, সূর্য দিলেন। বান্দার জন্য আসমান জমিনে যা কিছু প্রয়োজন সব কিছু তিনি মিটাই দিলেন। এই জন্য তো তিনি আমাদের রব। আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন মহান রব, রবের নামের খাতিরে তিনি আবার একটা কিতাবও আমাদের দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এমন বরকতওয়ালা মহান রব যে আমি আমার বান্দার উপর আমি ফুরকান অবতীর্ণ করেছি। আল ফুরকান বিমানা আল কুরআন আল কারীম। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মৌলিক 5টি নাম রয়েছে।
পাঁচটি মৌলিক নামের একটি নাম হলো ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান অবতীর্ণ অর্থাৎ কোরআন অবতীর্ণ করলেন। এই কোরআন কেন অবতীর্ণ করলেন? কোরআনটা কেমন কোরআন দেখেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়া আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব কিতাবের কথা পরিবর্তন হতে পারে, কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করলেন লা মুবাদ্দিলা, কোনো আইন পরিবর্তন হবে না। এই কোরআনে সূরের জন্য যে আইন করা রয়েছে সেটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। জিনাকারের জন্য যেই বিধান রয়েছে সেটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। অর্থাৎ ডাকাতির জন্য যেই নিয়ম রয়েছে, যেই আইন ব্যবস্থা রয়েছে সেটাও কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কোরআনের বিধান কোনো নড়চড় হবে না। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন নবীর উপরে। কেন নাজিল করলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত দিন রয়েছে, যত ইজাম রয়েছে, সব কিছুর উপর যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম যেন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা হয়। এই জন্য আল্লাহ তাআলা তিনি রব নামের খাতিরে কোরআন নাজিল করলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীম নাজিল করলেন আল্লাহ তাআলা। এখন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এখন আমি যদি দিন প্রতিষ্ঠার কথা বলি, বিশ্বাস করেন এই দিন প্রতিষ্ঠা মানে জামাত ইসলামের দিন নয়। এই দিন প্রতিষ্ঠা মানে চরমনার কোনো দিন নয়। এই দিন প্রতিষ্ঠা মানে হেফাজত ইসলামের কোনো দিন নয়। তার কারণ আমি সুস্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছি। দিনটা যার, সেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে আমার জমিনে যদি দিন কায়েম করতে হয় তাহলে 5টি কর্মসূচির মাধ্যম দিয়ে কায়েম করতে হবে। সবাই বলেন কয়টি? এই 5টি কর্মসূচির কথা বললে বুঝবেন যে আমি কোনো জামাত ইসলামেরও হুজুর না, চরমনারও হুজুর না, আমি একজন মুসলমান, আমি মুসলিম উম্মার একজন আলেম, এটাই বুঝবেন। 1 নম্বর কর্মসূচি আল জামাআ, ঐক্যবদ্ধ হওয়া। কে জামাত ইসলাম করো, কে চরমনাই করো, কে তাবলীগ করো, কে বিএনপি করো, কে আমলিগ করো, কে জাসদ করো, এটা বড় পরিচয় নয়। আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তুমি যে মুসলমান এটাই হবে তোমার পরিচয়, ঠিক কিনা? মুসলমান পরিচয় দিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা মুসলমান পরিচয় দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআন নামক রশিটা সবে মিলে একলাই ধরো। যেরকম ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো কিন্তু তোমাদের ঐক্য নষ্ট করে তোমরা কোনো দলাদলি করবা না। যে আমি চরমনাই করি আর কারোর দরকার নাই, আমি হেফাজত করি আর কারোর দরকার নাই, আমি শুধু ভালো, আমি জামাত ইসলাম করি আমি শুধু ভালো আর কারোর দরকার নাই, এমন চিন্তা করবেন না। যিনি বিএনপি করেন, যিনি জামাত করেন, আমি বলতে চাই বাংলাদেশে কিছুদিন আগে সবচাইতে বেশি মাজলুম ছিল, জালেমদের কবলে পড়েছিল জামাত ইসলাম, বিএনপি, হেফাজত ইসলাম, চরমনা, সবাই, ঠিক না? আজকে আমি বলতে চাই আপনারা যারা সবাই মিলে শেখ হাসিনার কবলে পড়ে অত্যাচারিত হয়েছিলেন, জেল খেটেছেন, তারা কেন আজকে 2-2 হয়ে যাবেন? কোনো ভাগাভাগির সুযোগ নাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল মাজলুমকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে অতি শীঘ্রই এই বাংলার জমিনে এই শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে। যখন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে 5টি কর্মসূচির 1 নম্বর হলো ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। নাম্বার 2 হলো আসসামাউ, আমিরের কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। এখন যে কোরআন থেকে কথা হচ্ছে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? নাম্বার 3 হলো আত্তাআ, অর্থাৎ আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে। কিন্তু সেই নেতার আনুগত্য করতে হবে যেই নেতার আদর্শের ভিতরে আমার রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যায়। কোন নেতার যদি হাইব্রিড জাতের মোষ থাকে, আওয়ামী লীগের সময় দেখতেন না
যে হাইব্রিড জাতের মোষ, আর পেট তো একেবারে সে 3-4 খান তরমুজ, দরজা এমনি হাত দিয়ে মানে খোলা লাগে না, দাঁড়ালেই দরজা খুলে যায় এমন শুধু পেট বানিয়েছে মদ খেয়ে খেয়ে। আর হাইব্রিড জাতের মোষ রেখেছে, এক ওয়াক্ত নামাজ নাই, এমন নেতা আমরা মানি না। সেই নেতা মানি যেই নেতার আদর্শের ভিতরে আমার রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ঠিক কি না? নাম্বার 4 হলো আল হিজরা, হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এমনি এমনি হিজরত করেন নাই, এমনি এমনি শুধু নামাজ কায়েম করার জন্য, শুধু নামাজ পড়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় যান নাই, শুধু রোজার জন্য মক্কা ছেড়ে মদিনায় যায় নাই, শুধুমাত্র তাসবিহ জুবার জন্য মক্কা ছেড়ে মদিনায় যায় নাই। মদিনায় গিয়েছেন মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমার নবীজি। তার মূল কারণ ছিল জমিনটা যার, আইন চলবে শুধুমাত্র তার, ঠিক না? সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর জমিনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করতে হবে। প্রয়োজনে দিন কায়েমের জন্য হিজরত করতে হবে, ঠিক কিনা? কারণ হিজরত কিন্তু কম বেশি আমরা করেছিলাম জামাত বিএনপি মিলেই, তার সাথে আরো আমাদের মুসলমান যারা আছে, আমি সবার নাম বলতে গেলে বারবার হচ্ছে না, আমরা কিন্তু ঘরে না থেকে হিজরত করে ঘেরের বাসা ছিলাম। হ্যাঁ, ঘরে না থেকে হিজরত করে রাত্রে কোথায় গেছি? শীতের সময় কেউ ঘেরের বাসায়, কেউ হলো মানে বিভিন্ন জায়গায়। এটাও কিন্তু ছোটখাটো হিজরত, এটাও কম হিজরত না কিন্তু। সম্মানিত উপস্থিতি, নাম্বার 5 হলো আল জিহাদ। নাম্বার 5 কর্মসূচি কি? নাম্বার 5 কর্মসূচি হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন কাফেরদের আর মুনাফিকদের বিরুদ্ধে। কিন্তু দেখা যায় আমরা মুসলমানের শুধু জিহাদ করি, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আমাদের কোনো জিহাদ নাই, ঠিক কিনা? এই এক বাড়িতে কেউ আমরা চরমনায়, কেউ হেফাজত, কেউ জামাত, কেউ বিএনপি, আমাদের ভিতরে ঘষাঘষি কেন? আরে আমরা তো একসঙ্গে মার খেয়েছি, এখন আবার 2-2 কেন? আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই তাগুতি শক্তিকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পার করেছি, ওই তাগুতি শক্তি যেন এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত যেন আর জায়গা দখল না করতে পারে, এজন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, দরকার, ঠিক কিনা? এটাই হলো দিন কায়েমের 5টি কর্মসূচি। এই কর্মসূচি বুঝলে আমাদের ভিতরে কোনো মারামারি থাকবে না, আমরা কোনো মারামারি করব না, আমরা ঐক্যবদ্ধ হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিন কায়েমের জন্য, আল্লাহকে রব বলে টিকে থাকার জন্য আমরা যখন চেষ্টা করব তখন নানান ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। দেখেন, আল্লাহর নবীরা তো পরীক্ষা দিয়েছেন। আমি মুসা আলাইহিস সালামের ঘটনা সবাই জানেন, আমি একটু নতুন করে একটা শিক্ষার জন্য ছোট্ট একটা ঘটনা বলবো। মুসা আলাইহিস সালামের জন্ম হয়নি, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল কে? ফিরআউন। মুসা আলাইহিস সালামের জন্ম হয় নাই, কিন্তু ফিরআউনের কাছে একজন এসে বলতেছে, ফিরআউন, মুসার জন্ম হবে। ফিরআউন চিন্তা করলো অসম্ভব। আজকের থেকে ফরমান জারি হলো, যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা ছেলে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আইন পাশ করে দিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জবাহ করো, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখো। সন্তান ডেলিভারি হয় ছেলে, সব ছেলে সন্তানগুলোকে মেরে ফেললো ফিরআউনের লোকেরা। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের মা দারুণ উৎকণ্ঠায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, আহারে না জানি কখন কি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করলেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসার মা, চিন্তার কোনো কারণ নাই।
ভয়ের কোনো কারণ নাই। তোমার সন্তান, তুমি তোমার সামনে যখন কাঠের বাক্স হাজির হয়ে যাবে, তুমি বাক্স বন্দি করে তোমার সন্তানকে তুমি দরিয়ায় ভাসিয়ে দাও। তোমার সন্তানকে এই জামানার পয়গম্বর বানিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে আবার উপহার দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মুসা আলাইহিস সালামের মায়ের সামনে কাঠের বাক্স হাজির হয়ে গেল। বাক্সবন্দি করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দরিয়ায় ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে যায়। মুসা আলাইহিস সালামের ছোট্ট খালাম্মাকে বলা হলো, তুমিও নদীর তীরে ঘেসে ঘেসে যাও, দেখো তো বাক্স কোথায় যেয়ে ভিড় জমে, কোথায় যেয়ে থেমে যায়। মুসা আলাইহিস সালামের ছোট্ট খালাম্মা যেতে 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 দেখে ওই বাক্স সেখানে যে ভিড় জমেছে, যেখানে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য ঘাটে নামে। আসিয়া আলাইহিস সালাম গোসল করতে আসলেন, দৃষ্টিগোচর হয়ে গেল। বাক্স থেকে চিন্তা করলো, এত সুন্দর বাক্স কখনো তো দেখি নাই। এবার চিন্তা করলো যে এই বাক্সের ভিতরে কি আছে দেখতে হবে। চলে গেলেন ফেরাউনের রাজদরবারে, কিছু কর্মচারী ডাক দিলেন। কর্মচারী এসে এত চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। কোন ক্রমে যখন কেউ খুলতে পারলো না, আসিয়া আলাইহিস সালাম নিজের হাতের ছোঁয়া লাগালেন। হাতের ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে আলটিমেটলি বাক্সের মুখটা খুলে গেল। বাক্সের মুখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ওই বাক্সের ভিতরে হাত নাড়ায়, পাও নাড়ায়, যুগল ভুরু টানা টানা, কি প্রশস্ত কপাল, চাঁদের চেয়ে সুন্দর চেহারা। ওই বাচ্চা থেকে এবার মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী ফেরাউন ছেলে সন্তানগুলোকে, সব নবজাতক ছেলে সন্তানগুলোকে তো হত্যা করতেছে, এই সন্তানকে আমি মারতে দেব না, যেমন করেই হোক এই সন্তানকে পরিবারের রাজপুত্রের মর্যাদা দিয়ে দেব। এই চিন্তা মাথায় নিয়ে সন্তান কোলে উঠালেন। সন্তান কোলে উঠে করলেন কি, ফেরাউনের রাজ দরবারে ঢুকবেন। মেন ফটো দিয়ে যখন ঢুকবেন তখন সামনে ফেরাউন দাঁড়ানো। ফেরাউন দাঁড়ানোর পরে এবার বলতেছে, আসিয়া তুমি গেলে গোসল করার জন্য ঘাটে, এই সন্তান তুমি কোথায় পেলে? এবারে তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, আমার স্বামী বলতেছে, দেখেন এই যে সন্তান, কি সুন্দর চেহারা, যুগল ভরব টানা টানা, কি প্রশস্ত কপাল, কি সুন্দর চেহারার বাচ্চা, হাত নাড়ায়, পাও নাড়ায়, চক্ষুটা শীতল করে দেয়। দেখেন তো এমন বাচ্চা কোনোদিন দেখেছেন নাকি? ফেরাউন তখন দেখার পরে, ও আসিয়া, কোনোদিন দেখি নাই, কিন্তু আমার তো মনে হয় যেই মুসার ভয়ে 40,000 শিশু হত্যা করলাম, আমার বুঝি মনে হয় সেই মুসা আমার ঘরে। ধারণা ব্যাঠিক না সঠিক? কিন্তু সঠিক হলে কি হবে? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব কার হাতে? আমার রবকে। রব কেমন করে বাঁচায় দেখেন। আসিয়া বলতেছে, আমার স্বামী গো, আমি বুঝলাম আপনি বললেন এটাই মুসা, কিন্তু গ্যারান্টি আছে নাকি? যেহেতু কোনো গ্যারান্টি নাই, সেহেতু এই সন্তানকে আমি মারতে দেব না, যেমন করেই হোক এই সন্তানকে আমি পরিবারে বড় বানাবো। আপনি যা বলবেন তাই শিখবে, আমি যা বলবো সে তাই শিখবে। এখন বলেন তো দেখি, নেতা যত দরের হোক, বউয়ের কাছে কিন্তু কাজ, ঠিক কিনা? হুজুরগিরি যত বড়ই হোক না কেন, সব জায়গায় খাটে, বউর কাছে খাটে না। তুমি যে কয় নম্বরের হুজুর ভালো করে জানি, ঠিক কিনা? তো ফেরাউন চিন্তা করলো, সংসার যদি করা লাগে তাহলে তো কথা শোনাই লাগে। তাহলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো সেহেতু ঠিক আছে, আমি লালন পালন করব। আসিয়া বলতেছে, আপনি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, কিন্তু সন্তান যে লালন পালন করবো, দুধ খাওয়াবো কোথার থেকে? ফেরাউন করলেন কি, রাজদরবার থেকে ঘোষণা দিল, আমার আসিয়া একটা পুত্র লালন পালন করার দায়িত্ব নিয়েছে, যদি তোমরা কেউ দুধ পান করাতে পারো তাহলে পরে আমার এই দরবার থেকে আমি সবচেয়ে বেশি বেতনের ব্যবস্থা করে দেব। এই কথা বলার পরে শত শত মহিলা এলো, কিন্তু কোন মহিলার স্তনে মুখ লাগালেন না, দুধ পান করলেন না, মা বলে গ্রহণ করলেন না। এক পর্যায়ে 3 দিন হয়ে গেল, আসিয়ার চিন্তা বেড়ে গেল। যখন দারুণ টেনশনে পড়ে গেল, একজন মহিলা এসে বলতেছে, ও আসিয়া, আমার খোঁজে একজন মহিলা রয়েছে, খুব আবেদা সালেহা পরেশগরিনী, তার মানে মুসার মাকে ডাকো। কাকে? কাকে? মুসার মাকে ডাকবে, কিন্তু কেউ জানে না। কে জানেন? মুসার মাকে ডাকা হলো। আপন মা আপন সন্তান যখন এক জায়গায় হয়ে গেল, লোহা আর চুম্বক যেমন লাগতে দেরি হয় না, আপন সন্তান আপন মা চিনতে দেরি করলেন না, দুধ পান শুরু করে দিল। এদিকে আসিয়ার মুখে হাসির ঝিলিক। আসিয়া বলতেছে, ও মহিলা, এই 3 দিন যাবত
কাউকে সে মা বলে নাই, দুধ পান করে নাই। আজকে যেহেতু তোমাকে পছন্দ করেছে, তোমাকে কিন্তু এই দরবার ছেড়ে 2 বছর যেতে দেব না। আসিয়া মানে মুসা আলাইহিস সালামের মাও মনে মনে চিন্তা করে, আহারে আমিও তো যেতে চাই না, কারণ ফিরাউন হত্যার হুলিয়া জারি করেছে আমার সন্তানকে মারার জন্য, আর তার বাড়িতে যদি আমার সন্তান নিয়ে থাকতে পারি এটাই তো আমার জন্য ভালো, ঠিক কিনা? 2 বছর হয়ে গেল। আসিয়া বলতেছে ফিরাউনকে ডাক দিয়ে, আপনি কেমন নিষ্ঠুর, কেমন পাষাণ। বলে কেন? এই 2টা বছর সন্তানটারে আমি লালন পালন করলাম, কিন্তু আপনি তো কোনোদিন কোলেও নিলেন না, স্নেহ করলেন না, আদরও করলেন। আসিয়ার কথা শুনে ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কি করবে? আদর করার জন্য। ফেরাউনের নাপাক গালটা যখন মুসা আলাইহিস সালামের পবিত্র মুখে যখন নিয়ে যায়, বারবার মুখটা ঘোরায় ঘোরায় নিয়ে যায়, বারবার মুখটা ঘোরায় নিয়ে যায়। এক পর্যায়ে স্বৈরাচারী ভাবে যখন জোরপূর্বক মুসা আলাইহিস সালামের গালের কাছে যখন ফেরাউনের মুখটা নিয়ে যায়, আস্তে করে ডান হাত বের করে মারছে, এখন গাল যেতে থাপ্পড় মারাও সারা, ফেরাউন চিত হয়ে পড়াও সারা। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া তোরে যে বললাম এটাই যে মুসা, তোর কি বিশ্বাস হয় না? বলে কেমনে? বলে থাপ্পড় তো তুমি খাও না, থাপ্পড় খেয়েছি আমি, থাপ্পড়ের ওয়েট প্রমাণ করে এটাই আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। বলতেছে তুমি যাই বলো না কেন, হামানকে ডেকে জাল্লাত কর্তৃক দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে ঠিক আছে, আমি একমত। কোন অপরাধে মারবেন? থাপ্পড় খেয়েছেন এই অপরাধে? বলে হ্যাঁ। তা বলতেছে মাথা ঠান্ডা করে চিন্তা করেন, থাপ্পড় খেয়েছেন এই অপরাধে যদি আপনি মারেন, আপনি কেমন রব, আপনার জনগণ শুনবে, আপনার মান সম্মান থাকবে না। তখন বলে তাই তো, এই কথা করে বলা যাবে না, এই বাচ্চা মারাও যাবে না। আল্লাহ বলে ঠিক আছে, মার হবে, আওয়াজ হবে না, ঠিক কিনা? আল্লাহ হলেন এমন রব, তার জমিনে তার দিন কায়েম করার জন্য আমরা যদি আল্লাহকে রব বলে তার উপরে যদি ইস্তেকামাত থাকতে পারি, আমাদের সাহায্যের জন্য শুধুমাত্র আলাইসাল্লাহু বিকাফিন আবদা, শুধুমাত্র আল্লাহই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুগে যুগে কত জালেম জুলুম করেছে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার পূর্বে বহু জাতি এসেছিল, তারা অনেক জুলুম করেছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। ফেরাউন জুলুম করেছিল, আমি তাকে ধ্বংস করে দিয়েছি। নমরুদ জুলুম করেছিল, আমি তাকে ধ্বংস করে দিয়েছি। আবু জাহেল, সেও পারবে না। আজকে বাংলাদেশে আয়াতের শিক্ষা হলো, এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি কোনো বাতিল শক্তি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাহায্যের জন্য শুধুমাত্র আল্লাহই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, দ্বীনের পথে অবিচল থাকার জন্য আমাদের বুকের তাজা রক্ত প্রাণ যদি দিতে হয়, রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা।